ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। আপনাদের বলছিলাম এই সে আমার সফলতা। গত বছর ঈদ মৌসুমে আমি ছুটিতে এসেছিলাম বাড়িতে। তো নদীতে কোনো এক কারণে এমনি ঘুরতে এসেছিলাম। তো এক বন্য শিকারী দেখতেছিলাম একটা পাখি গুলি করে মেরে হাতে নিয়ে হাঁটছে, আরো একটা গুলি করার জন্য ঘুরতেছে। ৪টা ৫টা পাখি ছিল, এগুলো বালিহাঁস বলে। তো সে সময় আমার অনেক কষ্ট লাগলো, সীমাহীন কষ্ট লাগলো। মানুষ কি করছে? একটা পাখির কতটুকু বাচ্চা হবে, মাংস হবে ৩০০ থেকে ৪০০ গ্রাম, আধা কেজি, এর বেশি হওয়ার কথা না। পরবর্তীতে আমি ওনারে ডাক দিলাম, ডেকে বোঝানোর চেষ্টা করলাম এবং বললাম যে ওরে আমি ৫০০ টাকা দিলাম যে ভাই, তোর মন চাইলে তুই হাঁস কিনিস বা মুরগি কিনিস, যা কিনিস খুশি কিনে তুই খাবি, কিন্তু আজকের পরে কখনোই এই বন্য প্রাণীগুলো তুই মারবি না, কোনোভাবেই না, কখনোই না। তো ও বিষয়টা বুঝতে পেরে চলে গেছে। আর আমি আমার ভাতিজা এবং ছোট ভাইদের বললাম যে এই নদীতে এই মৌসুমে এই বালি হাঁসগুলো আসে কোথা থেকে যেন, হাজার হাজার বালি হাঁস আছে। তো তোমরা এগুলারে দেখে রাখবা এবং কোনোভাবেই কেউ যেন এগুলোকে আক্রমণ করতে না পারে। যদি এগুলোকে আক্রমণ করতে আসে, তোমরা কঠিন হস্তে তাদের মোকাবেলা করবা, প্রতিহত করবা। তো সেনাবাহিনীগুলো বোধহয় যথাযথ ডিউটি পালন করেছে তারা, আর তার প্রতিফলন হিসেবে হাজার হাজার বালি হাঁস দেখতে পাচ্ছি নদীতে। তো আমার ভরে যাচ্ছে হাজার হাজার বালি হাঁস, এগুলো সব বন্য বালি হাঁস। দেখে মনে হয় যেন কারো পোষা, কারো গৃহপালিত হয়তো হাঁস হাঁস, কিন্তু না, এগুলো বন্য বালি হাঁস। দেখুন, হাজার হাজার বালি হাঁস, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কতটুকু দেখতে পাচ্ছেন না বুঝতে পারছি না। হাজার হাজার বালি হাঁসে পুরো নদী, এই মাথা থেকে ওই মাথা জুড়ে হাজার হাজার বালি হাঁস আছে। তো আমি যা বলতেছিলাম যে আমার আজ সফলতা, আমার সফলতাটা এটাই মনে হচ্ছে। আমি সেদিন যদি সেই বন্য শিকারীকে যদি নিজের উদ্যোগে যদি তাকে মোটামুটি বুঝিয়ে হোক বা ভয়ে হোক, যে কোনোভাবে হোক, তাকে যদি বোঝাতে সক্ষম না হতাম, তাহলে আজ হয়তো এই এত সুন্দর প্রকৃতির এই সুন্দর সুন্দর প্রাণীগুলো দেখতে পারতাম না। গত বছরে দেখছিলাম হয়তো ৫-৭টা হবে, কিন্তু আজ ইনশাল্লাহ কত হাজার হাজার বালিহাঁস। খুব ভালো লাগছে।